আজকের দিনটা বলতে পারো আমাদের কাছে একটা খুবই স্পেশাল দিন, কারণ আজকে আমরা যাচ্ছি ইউটিউবার এক দিদিভাইয়ের বাড়িতে। আর সেই দিদিভাইয়ের সাথে আমাদের পরিচয় ইউটিউবে এসেই। তারপর থেকে আমাদের অনেক কথা হতো ফোনে, কিন্তু বাস্তবে কোনো দিন দেখা হয়নি। তাই আজ দেখা করার জন্য ছুটেই চলে যাচ্ছি সেই দিদিভাইয়ের বাড়িতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কোন দিদিভাইয়ের হ্যালো বাড়ি। ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা এসেছি ধূপগুড়ি, আর এখান থেকে যাব হচ্ছে একটা দিদিভাইয়ের বাড়ি। তো সেই দিদিভাইয়ের সাথে আমাদের ইউটিউবে আসার পরেই আর কি পরিচয়। তো আজকে আমরা সেই দিদিভাইয়ের বাড়ি যাচ্ছি, ভীষণ এক্সাইটেড হয়ে আছি সবাই। তো আমরা জলপাইগুড়ি থেকে আসলাম ধূপগুড়ি, এইমাত্র আমরা বাস থেকে নামলাম। তো এখন এই পাশে আরেক গাড়ি ধরে তারপরে কি দিদিভাইদের বাড়ি যেতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বাড়ি থেকে ভীষণ তাড়াহুড়ো করে আসলাম, সেই জন্য আর কি ভিডিও শুরু করতে পারিনি। তো এখানে এসে এখন আর কি ভিডিওটা শুরু করলাম। আর বর আর ছেলে গেল একটা দোকানে। তো তুমি কেমন খুশি আন্টিদের বাড়ি যাবো যে? দারুণ খুশি। রিদি করবে না, হচ্ছি। এখন ট্রেন আসছে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন আমরা ট্রেন দেখবো সবাই গাড়িতে বসে বসে, ঠিক আছে? আর তোমাদেরকেও এখন ট্রেন দেখাবো আমরা ভিডিওতে। তো ট্রেনটা আর আসলো না, সেই জন্য আমাদেরকে ছেড়ে দিল। তো এখন আমরা সবাই মিলে পার হচ্ছি। কত মানুষ এখানে ভিড় হয়ে গেছে, হ্যাঁ। এখানে অনেক ভিড় হয়ে গেছে, আর ট্রেনটা যে অনেক দূরে। দুবার তিনবারের বার ওই যে মাছের ডিমটা আটকেছে, আর বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। একটু হাই করে দাও। আমি ডাস্টবিনে নোংরা ফেলতে গিয়েছিলাম। তুমি ডাস্টবিনে নোংরা ফেলছো? হ্যাঁ। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা, এখন আমরা দেখো কি খাচ্ছি। এই যে মুড়ি, এখানে দুধ, দাদা ভাই ওরা খাচ্ছে চা। তারপরে ওই পাশে মাম্মামরা আছে, যে মাম্মামরা ওই পাশে খাচ্ছে। আর আমরা এখানে বসেছি, আমরা এখন মুড়ি আর হচ্ছে দুধ খাবো। তো ফ্রেন্ডস দেখো, এখানে দিদিভাই কেক বানাচ্ছে আর কি। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেকের রেসিপি। এই যে দেখো, খুব সুন্দর করে বানাচ্ছে। আর আমি ভিডিওতে অনেকবার দেখেছি দিদিভাই অনেক ধরনের কেক বানিয়েছে। তো আজকে ফাইনালি দিদির হাতের কেক আমরা খাবো। কেমন যে হয়। এই যে দিদিভাই আমাদের, দেখো কত সুন্দর। তো ফ্রেন্ডস, এই দিদিভাইকে তোমরা হয়তো চেনো না। তো এই দিদিভাইয়ের সাথে আমাদের অনেক দিন থেকে পরিচয়, প্রায় 1 বছর। তো এবি ব্লগসের প্রিয়া দিদিভাই যখন এই দিদিভাইদের বাড়ি আসে স্বপ্নপূরণ প্রজেক্টের প্রজেক্ট, ওদের যে একটা প্রজেক্ট ছিল সেটাকে করতে, হচ্ছে ওরা হচ্ছে যাদের একটু সমস্যা আছে আর্থিক দিক দিয়ে, তাদেরকে একটু সাহায্য করছিল। তো সেই তালিকায় আমি প্রথম আর কি সিলেক্ট হয়েছে দিদিভাই। তো সেই জন্য আর কি দিদিভাইদের বাড়িতে প্রথম এসেছিল প্রিয়া দিদিভাই। তো তখন থেকে আর কি দিদিভাইয়ের সাথে পরিচয়, কিন্তু বাস্তবে দেখা হয়নি কোনো দিনও। তো আজকে ফাইনালি আর কি বাস্তবে আমাদের দেখা হলো সবার। তো আমরা সপরিবারে এসেছি, আর আমাকেও খুব ভালো লাগতেছে এসে। আর আজকে এমন একটা দিনে আসছে যে আমার আজকে 5000, যে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে হচ্ছে 5000 কমপ্লিট হয়ে গেছে আজকে। তো সেই জন্য আর কি দিদিভাই আজকে অনেক খুশি। আর আমরা দিদিভাইদের বাড়িতে এসে আমরাও কিন্তু প্রচুর খুশি। তো এখন দিদিভাই ফাইনালি কেক বানাচ্ছে, আর আমরা এখন সবাই মিলে কেক খাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখবে, স্কিপ করবে না। সেটাই আর কি, কারণ আরও ভিডিওতে অনেক কিছু হতে চলেছে। তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আর দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে দীপসোনা ব্লগ, না দিদিভাই? হ্যাঁ হ্যাঁ, দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে দীপসোনা ব্লগ। তোমরা চ্যানেলে ভিজিট করো, দিদিভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। আর এই যে দেখো, এই পাশে আমার মেয়ে আছে, এই যে ছোটো মাম্মাম।
আর যে পাশে বড় মাম্মাম, দিদিভাইয়ের 2 মেয়ে 1 ছেলে, আর দাদাভাই আর আমার বর হচ্ছে ঘরে গল্প করছে। তো আমরা সবাই মিলে এখানে রান্নাঘরে সময় কাটাচ্ছি, গল্প করছি, ভীষণ মজা করছি। আর এই যে আমার ছেলে এখানে বসে বসে কেক বানানো দেখছে। তো এই আর কি। ও কেক বানা শিখবে না। তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু এই যে এরকম হয়েছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। আমি কেমন করে বাজে? তো ফ্রেন্ডস, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে অবশ্যই ভিজিট করো। আর এই যে কড়াইতে এখানে কড়াইটি হচ্ছে, তো কেকের কড়াই তো এরকমই ভালো। তো ফ্রেন্ডস, এই যে ফাইনালি দিদিভাইয়ের কেক একদম রেডি। আর এই যে দেখো, এই দেখো কতটা সফট হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে দেখো। তো এখন দিদিভাই কেকটাকে নামাবে, আর সবাই একদম অপেক্ষা করতেছে এই যে কেক খাওয়ার জন্য। এই যে এখানে ছোট মাম্মাম, এখানে ছেলে, এই যে এখানে আরেকজন মাম্মাম। সমস্যা হবে না কি কে জানে। পেপারটা যে কি খবর। কি আমি হাতটাকে ধরি তো দাদা আর আমি একসঙ্গে কাটছি। আমাদের হ্যাপি বার্থডে, তার জন্য মা ভিডিও করতেছি। তো ফ্রেন্ডস, এই যে দেখো ফাইনালি কেক কাটছে হচ্ছে আমাদের এই যে দীপসোনা। কারণ হচ্ছে এই যে অঞ্জনা দিদিভাইয়ের চ্যানেলের নামেই হচ্ছে দীপসোনা ব্লগ। তো আজকে যেহেতু দিদিভাইয়ের 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো সেই কারণে আর কি দিদিভাই নিজের হাতে কেক বানিয়েছে এই যে। আর এই যে দীপসোনা আমাদের কেক কাটছে। তো এটাই একটা আমাদের চ্যানেলের হচ্ছে উইনার বলে নাকি হোস্ট। হ্যাঁ, তো এই যে দীপসোনা আমাদের এখন কাটতে সব চারিদিকে কাটতেছে। ও, তোমাকে দেখো ভাইটা আবার শক্তি দিচ্ছে। এই দেখো শক্তি যে লাগে। কাটা হচ্ছে কিভাবে। দুইজনে এক পাশে হইতে তাহলে আরো বেশি ভালো হতো কাটাটা। কি সুন্দর করে কেক কাটছে রে। এই যে দেখো। তো বন্ধুরা, আমি একটা কেক বানালাম, আমার হচ্ছে 5000 কমপ্লিট হয়ে গেছে। তো দিদি ভাইরাও যেহেতু আসছে, তো ভাবলাম যে একটা কেক বানাই। তো এই যে দেখো, মানে তুজু আর এই যে এর নাম কি, এর নাম হচ্ছে রিদিত। রিদিক। হ্যাঁ, রিদিক মিলে দেখো কিভাবে দুইজনে কেক কাটছে। একজন কাটছে আর একজন চাপ দিয়ে শক্তি দিচ্ছে। তো এই যে দেখো কেক কিভাবে কাটতেছে। টাইমটা বলো। এখন টাইম অনেক বাজে। এখন বাজতে চলছে 11টা। কতজন দেখলাম? কেক কাটা যায় 11টা, 11:30 বাজে। এই কি করতেছিস? দাঁড়া দাঁড়া, ওইভাবে ধরো ভেঙে যাবে তো, ভালো করে কাটো। আমি খাই যাবো, দাঁড়া।